হাই, আসসালামু আলাইকুম। তো আমি আমার আর্ট স্টুডিও প্লেসটা চেঞ্জ করতে যাচ্ছি আর চেঞ্জ করেও ফেললাম। তো আমার অনেক বেশি প্রবলেম হচ্ছিল এই গরমে কাজ করতে। আর আমার বিড়ালের জন্য আমি আমার বারান্দার দরজাও খুলতে পারছিলাম না, যেখান থেকে একটু হলেও সানলাইট আসে। তো তাই আমি ভাবলাম একদম উইন্ডোর পাশে যেখানে সারাক্ষণ সানলাইট থাকে সেই জায়গায় আমি শিফট হয়ে যাই। তো আমার আর্ট সাপ্লাইজ অনেক, তো এইগুলো আমি কোথায় রাখবো এটারও একটা টেনশন মাথায় কাজ করছিল। তখন আমার আম্মু আমাকে তার একটা শেলফ, যেখানে সে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতো, বাট সে আমাকে দিয়ে দেয়, জাস্ট স্যাক্রিফাইস করে আমার জন্য। এটাকে বলে মা, ঠিক না? নিজের সন্তানের জন্য সব কিছু করতে রাজি। তাও আমার কিন্তু জায়গা কম পড়ছিল, তো তখন আমি ভাবলাম যে একটা ছোট্ট শেলফ বানাই, দেখতেও কিউট লাগবে আর জিনিসপত্র রাখলেও অনেক সুন্দর লাগবে। তো তাই করলাম। আর এই যে আমার পেন্টিং, এই পেন্টিং আমি যখন খুলছিলাম এটার একটা ভিডিও করি, বাট লাগানোর ভিডিও করিনি। তো তখন আমার ফলোয়ার্সরা যারা আছে টিকটকে আর ফেসবুকে খুবই টেনশনে পড়ে গিয়েছে, কেন আমি খুলেছি, কি হয়েছে না হয়েছে। একজন তো বলে ফেলেছে যে আপু তোমার কি বিয়ে হয়েছে? না না, আমার বিয়ে হয়নি, জাস্ট আমি জায়গাটা চেঞ্জ করেছি, আমি আমার বাসা শিফট করি নেই। আর দেখো, আমার এই আর্ট কর্নারটা এখন একদমই খালি, আর এই জায়গাটা আমি একদমই সেট করে ফেলেছি। এটা করতে আমার প্রায় 3 দিন সময় লেগেছে। আর এই 3 দিনের মধ্যে আমি এতটুক তো বুঝে গিয়েছি যে আমার বিড়ালদের এখন এটা ফেভারিট জায়গা। মানে আমি সানলাইটের জন্য এখানে এসেছি, কাজ করার জন্য, স্নিগ্ধ বাতাসের জন্য, ফ্যানের নিচে কাজ করার জন্য, বাট তারা জায়গা দখল করে রেখেছে। তো এখনও আমার বিড়ালরা চিল্লাচ্ছে আমার পিছে পিছে, বেবি বাচ্চারা। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু জানাও তো। আমি ট্রাই টু মাই বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। আর দেখো, এই সাইডটা একদমই এখন খালি, জাস্ট আমার একটা লিপ পেন আর্ট ঝুলানো, আর নিচের সাইডটা আমার বিড়ালরা যায় খেলা করে। আর আমার এই দেখো, আমার বিড়ালরা এই জায়গায় একদমই দখল করা। যাক, ওদের আমি মানা করি না, যখন আমি কাজ করি তখন একটু নামিয়ে দিই ওদের। এখন তোমরা বলো যে আমার এই আর্ট স্টুডিওটা কেমন, কারণ এখন আমি যা ধরি তাই আমার হাতের কাছে পেয়ে যাই। আর দেখতেও সব কিছুই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো আমার কাজেও খুবই সুবিধা হচ্ছে, দেখতেও সুন্দর লাগছে, একদম সানলাইটের নিচে আমি কাজ করতে পারছি। আর ভিডিও শ্যুটের সময় এত সুন্দর লাগছে, কালারফুল লাগছে। আমি তো 2-1টা ভিডিও শ্যুট করেও ফেলেছি, শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা আমাকে ফেসবুক বা টিকটক বা আদার্স সোশ্যাল মিডিয়া থেকে দেখতেছো, থ্যাংক ইউ সো মাচ। এভাবে সাপোর্ট করো। এটা আমার ইউটিউব চ্যানেল, তো এখানেও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখো ব্যাকগ্রাউন্ডটা, মাশাআল্লাহ কি সুন্দর না? টুম্পা আর্টিস্ট বলে কথা। আল্লাহ হাফেজ।